আমি মাথার কেশে মোছাইয়া লইব রে শ্যাম, মাথার কেশে মোছাইয়া লইব রে শ্যাম, তহরে পাইলে নয়নে নয়ন রাখিব, আমি নয়নে নয়ন রাখিব রে শ্যাম, নয়নে নয়ন রাখিব রে শ্যাম, তহরে পাইলে নয়নে নয়ন রাখিব। কলিজারি পূর্ণ দিয়া রাঙা চরণ ধোয়াইয়া, কলিজারি পূর্ণ দিয়া রাঙা চরণ ধোয়াইয়া। প্রাণ সখী রে, প্রাণ সখী রে, ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে, ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, আরে বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। গাছের পাতায় বর্ণমালা, রোদের হাতে খড়ি, বাংলা ভাষা পড়লে আজও প্রতুলদাকেই পড়ি। সফেদ চুলের অঙ্গীকারে বাতাস বাঁধে বাসা, জানের কাছে কবুল রাখে গানের পরিভাষা। প্রকাশ্যে আধুনিক তিনি, প্রকাশ্যে সাবেকি, বাংলা ভাষা দেখলে আজও প্রতুলদাকেই দেখি। নিরস্ত্র এক আলিঙ্গনে দুহাতি যাঁর খোলা, চিরতরুণ শক্ত কাঁধে বিবাগী তাঁর ঝোলা। হাঁটতে গেলেন হয়তো কোথাও, ফিরবেন এক্ষুনি। বাংলা ভাষা শুনলে আজও প্রতুলদাকেই শুনি। ধান সিঁড়িটির তীরে এই বাংলা, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা। বলবো এটা আমাদের ভাষা, বাংলা ভাষা আন্তর্জাতিক। এই দিবসে সমস্ত ভাষা শহীদদের স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী, আর মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পা আমার বড় প্রিয়, এই বাংলা মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলা
বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। আমি সেই জনকে সম্মান করি যিনি প্রতিবাদে গর্জে ওঠেন, যিনি সকল প্রতিরোধে সূর্যের রশ্মি স্পর্শ করেন। আমি হচ্ছি সেই জন যে জনাদেশকে সম্মান করে, রাস্তাকে রাস্তা দেখায় সযত্নে, পথ দিশাকে দিশা মনে করি। আমার সংগ্রাম আমাকে অনেক সংগ্রাম জানতে শেখায়। আমার ভাষণে দীপ্ততা থাকে না, থাকে বজ্র কঠোর শৃঙ্খলা। আমার ভাষণ আত্মনেমি নয়, থাকে সহজ ভাষার অলঙ্কার। আমি সেই মানুষ যার জীবন মানুষের জন্য, ওটাই আমার অহংকার। আমি মাটিকে সম্মান জানাই, যে মাটি আমাদের বাঁচতে শেখায়। আমি শিশুদের ভালোবাসি, যে শিশুরা জাতির মেরুদণ্ড, ওরাই ফোটায় হাত। সাজো সকাল সাজে আমার আমি হারিয়ে যাই তোমাদেরই মাঝে। মাটির সাথী সরষে দুপুর, মাটি হাসির বিকাল, মাটির ঘরে সন্ধ্যা প্রদীপ দুঃখকে করে আড়াল। মাটির মাঝেই প্রখর দহন, মাটির মাঝেই বৃষ্টি, মাটির সাথী উদাস বাউল এক তারাতে সৃষ্টি। মাটির মাঝেই প্রখর দহন, মাটির মাঝেই বৃষ্টি, মাটির সাথী উদাস বাউল এক তারাতেই সৃষ্টি। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের গ্রীষ্ম বর্ষা অধিকার রাস্তা। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের গ্রীষ্ম বর্ষা অধিকার রাস্তা। মাটি আমার মনের ফসল, মাটি আমার ফল, মাটির মোদের যত্রীভূমি, মাটি মোদের জোর। মাটি বৌদি এসছেন, তার ধারা বহন করছেন। এবং যেদিন প্রতুলদা মারা গিয়েছিলেন, আমার শুধু মনে হয়েছিল একটি কথা, যে প্রতুলদা তো চলে গেলেন, কিন্তু আমি বাংলায় গান গাই, গানটা রয়ে গেল চিরদিনের জন্য। এই মানুষটিকে শেষবারের মতো দেখার আমার সুযোগ হয়েছিল মৃত্যুর 48 ঘন্টা আগে। দুদিন তিনি কথা বলছিলেন না, কোনো রেসপন্ড করছিলেন না। আমি জেনারেলি আইসিইউ বা আইটিইউতে যাই না, আমার কীরকম সমস্ত যন্ত্র লাগানো থাকে, ভয় ভয় লাগে। কিন্তু আমি যখন শুনলাম একদমই রেসপন্ড করছে না, একটু যাই, তো গেলাম। প্রতুলদা প্রায় অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। আমি ডাকলাম, প্রতুলদা, আমি মমতা। বিশ্বাস করুন, মৃত্যুর 48 ঘন্টা আগে যে মানুষটি দুদিন কথা বলেনি, রেসপন্ড করেননি, চোখ খোলেননি, উনি পুরো তাকালেন, চোখ দুটো জলে ভরে গেল। আমি বললাম, ও প্রতুলদা, বিশ্ব আমার সাথে ছিল সেদিন, এসএসকেএমের সুপারও ছিলেন, ডাক্তাররাও ছিলেন, তারা অনেক চেষ্টা করেছেন, পারেননি। আমি বললাম, প্রতুলদা, আপনাকে বেঁচে থাকতে হবে, গান গাইতে হবে। প্রতুলদা আমার গলা শুনে দেখলাম হঠাৎ প্রেশারটা ড্রপ করে গেল। তখন ডাক্তাররা বললেন ওনার একটা ট্রমা কাজ করছে গলার আওয়াজ শুনে। আমি তখন অনেকক্ষণ ওনার হাতের আঙুলগুলো টিপে দিলাম, অনেকভাবে বোঝালাম। আস্তে আস্তে প্রেশারটা আবার যেখানে ছিল আপ হয়ে গেল। আমি বললাম, প্রতুলদা, আপনাকে তো গাইতে হবে, আমি বাংলার গান গাই, আপনি ছাড়া কে গাইবে? উনি দুটো হাত তুলে দিয়ে আমাকে ইশারা করে বললেন,
আর মানে ইশারায় বোঝালেন আর গাইতে পারবো না। এই আমার সাথে ওনার শেষ কথা। তার আগে উনি অনেকবার ভর্তি হয়েছেন, আমি গিয়েছি, অনেক সুযোগ হয়েছে কথা বলবার, কিন্তু আমার তবু একটা ক্ষীণ আশা ছিল হয়তোবা সংকট কাটিয়ে উঠতে পারবেন। তিনি যেখানেই থাকুন না কেন আমি বিশ্বাস করি তিনি আমাদের এই আসরে কোথাও না কোথাও আমাদের সকলের কথা শুনছেন, এবং পার্থিব জগতে না থাকলেও আমাদের হৃদয় জগতে তার স্থান চিরকাল স্বর্ণ ভাণ্ডারে স্বর্ণখচিত হয়ে থাকবে। পুতুলদা ছাড়া আমাদের ভাষা আন্দোলনের প্রোগ্রাম কোনোদিনই আমরা করিনি এবং হওয়া সম্ভবও নয়। আমি জানি না পুতুলদা যখন হসপিটালে, আমি জানতাম না অত সিরিয়াস হয়েছে, তার 15 দিন আগে হঠাৎ করে আমি বিবেক কুমার আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, আমি তাকে বললাম তুমি গান গাইবে না ভাষা আন্দোলনে? বলল কি গান গাইব? বললাম আগে কি গান গেয়েছো? বললো আমি বাংলার গান গাই গেয়েছি পুতুলদা। বলে এবারও তুমি ওটাই রেডি করে রেখো। আর ইন্দ্রনীলকে চুপ করে বললাম যে একটা ফটো টটোর ব্যবস্থা করে রেখো পুতুলদার। আমার মনটা কেমন বলছিল যেন পুতুলদা হয়তো এবার থাকতে পারবেন না, কিন্তু পুতুলদা থাকতে না পেরেও সবটাই পুতুলদাকে ঘিরে আজকে হয়েছে। আর একটা আমি রিয়েলি আমার মনের উচ্চারিত উৎস থেকে বলছি, এই যে কবির সুমনদা আজকে এখানে উপস্থিত নেই, কিন্তু তার একটি গান রূপঙ্কর বাগচি গাইল। নির্মলাদি আমাকে খুব ভালোবাসতেন, আমি দেখা হলেই বলতাম ও নির্মলাদি এই গানটা গাও না গো, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বাবুল সুপ্রিয় সেই গানটি গাইলেন। লোপা জীবনানন্দ দাশের বিখ্যাত গান গাইলেন, ইমনও কীর্তনের ছন্দে গাইলেন। ইন্দ্রনীল, শিরাধা, আমাদের সুরজিৎ, নাজিবুলকে এবং আমার যে জুনিয়র আর্টিস্টরা সবসময় আমার গান গায়, সবাইকে হয়তো টাইমের জন্য টনি তাদের সুযোগ দিতে পারিনি। তা সত্ত্বেও আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় যোগেন্দা আছেন, সুবোধদা আছেন, সুভাদি আছে, বৌদি আছেন, জয়দা ছিলেন, আবুল বাসার সাহেব আছেন, গৌতম ঘোষ আছেন, ব্রাত্য বোস আছেন, আমি রূপঙ্কর, ইমন, লোপা, বৌদির কথা আমি আগেই বলেছি, শিরাধা আছেন, সুধাংশুবাবু এবং আমাদের ত্রিদীপদাও আছেন, মনোরঞ্জন ব্যাপারী থেকে শুরু করে, দেবজ্যোতি থেকে শুরু করে অনেকেই আছে, অনন্যা থেকে শুরু করে, জুই থেকে শুরু করে অনেকেই আছেন। আমাদেরও সুব্রত বক্সির, জুন, দেবা, ববি, অরূপ থেকে শুরু করে অনেকেই এখানে এসছেন, পৌরমাতা, পৌরপিতা সহ, বিধায়ক সহ, সাংবাদিকরা সহ সকলেই এসছেন। প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করি, তার কারণ ভাষা দিবসটা সবার। ভাষা কিন্তু কারো একার কেনা নয়। আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই, কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি। একেবারে আলিপুরদুয়ারে চলে যান, কুড়ুক ভাষা, ওদের সাদরি ভাষা, সাঁওতালদের অলচিকি ভাষা, একেবারে রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, গোর্খা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, কুরমালি ভাষা, অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। আজকের দিনে আমরা সকল ভাষাভাষী সবাইকেই